بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا أرحم الراحمين. We ask Allah Azza wa Jalla first and foremost to give us the ability to understand what knowledge is, and then to give us the ability to practice upon the knowledge and to increase us in knowledge inshallah. Alhamdulillah, Jumu'ah din, Shukrubar din, Babarkat din, আমরা সবাই মিলিয়ে ফেলা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমরা শুক্রবারের দিনে বাবরকত দিন নসিব ফরমাইছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু বাংলায়ও হইব ইনশাআল্লাহ, ইংলিশও দুইটা ইনশাআল্লাহ বয়ান রাখমু। ফলা প্রথম হইছে যে আল্লাহ রব্বুল আলামিনে কোরআনের মাঝে ইসলাম আওয়ার পরে পয়লা যে সময় আল্লাহ তাআলা হুকুম আহকাম দিছিল, পয়লা হুকুম আর পয়লা আহকাম আছিল যে আল্লাহর লগে কোনো শিরক করতাম নাই, আল্লাহর আল্লাহর বন্দগি করতাম। দুই নম্বর যে আহকাম আইছে, দুই নম্বর যে নির্ধারিত আমরা লাগি যে হুকুম আইছে, আমরা অনেকে মনে করি যে ইমানের পরে নমাজ, কিন্তু ইসলাম ও নমাজের আগে ইমানের পরে আহকাম আইছে আরো একটা। এই আহকাম একটা আমরা অনেকে আলোচনা করি না, অনেকে আমরা জানি না, আর অনেকে এটার আমরা গুরুত্ব দিই না। আর ও বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। কারণ হইছে এই যে আহকাম আমরা লন্ডন আমেরিকার মাধ্যমে, আমেরিকা থেকে আমরা লন্ডন 50 বছর আগে মানুষ ইয়া লাইফ হাঁটাইছেন, 60 আইছেন, 70 আইছেন। তো আমরা হইছি 3rd জেনারেশন 4th জেনারেশন মানুষ। আমরা যে সিচুয়েশন, আমরা যে মশলা খাড়াওর, আমরা যে সমস্যাগুলা দেখি, আর এগুলা আমেরিকাতে আইব আরো 10 বছর পরে। তো রেডি হওয়ার লাগি এই প্রবলেম যে সময় আইব, এই প্রবলেমটা ট্যাকেল করার লাগি আপনারা আগে থেকে আমরা এটা জানা দরকার। তাই ও কারণে আজকের যে বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা সবর লাগি জানা দরকার, মানাও দরকার। একটু হইল হইছে হুকুক, রাইটস অফ ফ্যামিলি, পরিবারের যে হুকুক, ওই হুকুকগুলা পয়লা প্রমাণ হইল সূরা বনু ইসরাঈল যে সময় আল্লাহ তাআলা আহকাম আনেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল। তো বনু ইসরাঈলের লগে আল্লাহ রাব্বুল ইজ্জতে একটা ওয়াদা করাইছেন, যে ওয়াদা এই আহকাম আছিল। তো বনু ইসরাঈলের হইছে আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইয়ানি পয়লা আহকাম, পয়লা হুকুম হইছে আল্লাহর ইবাদত করবাই। আর দুই নম্বর হুকুম আল্লাহর ওয়াহদানিয়তর ইমানের পরে লগালগ হুকুম আইছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইয়ানি মা বাপরে সম্মান করা, মা বাপর হুকুম আদায় করা। ফ্যামিলি যে জিনিস, ফ্যামিলি আপনার আরম্ভ হয়, ফ্যামিলি আপনার আরম্ভ হয় মা বাপ থেকে। তো কিতা বোঝা গেল যে ফ্যামিলির যে হুকুক আল্লাহরে মানার পরেও দুই নম্বরে একটা আয়। সূরা নিসার মাঝে আল্লাহ তাআলা কইরা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ফলা আল্লাহর ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, এরপরে কুটুম খেশ, রিশতেদার, আত্মীয়জন। ওয়াল ইয়াতামা ওয়া বিযিল কুরবা, এরপরে আইছে নেইবার হলর, আশপাশ লাগাবাড়ির মানুষ, লাগাগরের মানুষ, যারা তোমার রাস্তার তাহরা। ওয়া বিযিল কুরবা আকরাবা ওয়াল ইয়াতামা, এরপরে এতিম হলর। কিন্তু কোরআন থেকে সাবিত যে আল্লাহ রাব্বুল ইজ্জতর মানার পরেও দুই নম্বরে আইছে যে ফ্যামিলির মানা, ফ্যামিলির হুকুকগুলা মানা। এখন যদি আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ি, তো ইসলাম আওয়ার পরেও যে সময় পয়লা ইসলাম আয়,
আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ইয়ামান থেকে মক্কা তাইছেন ইসলাম রে তুকাইয়া ইসলামের নাম শুনছেন তো ইয়ামান থেকে মক্কা তাইছেন মক্কাত আওয়ার পরে দুইটা শুধুমাত্র আহকাম আছিল ওই সময় একটা আছিল যে আল্লাহর ইবাদত করো আর দুই নম্বর আছিল ফ্যামিলির লগে আত্মীয় স্বজনের লগে আকরাবার লগে হুকুক তার লগে বালা ব্যবহার করিও দুই নম্বর সাবিত কারণ মক্কার জবানাত আমরা তো জানি যে আবিসিনিয়াত হাবাসাত সাহাবী হল গেছলা তো জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাই যে সময় নাজ্জাশী বাদশা নাজ্জাশীর কাছে গেছলা তো বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা যে তোমার ইসলাম যে জিনিস তোমার নবীয়ে কিতা শিকাই তোমার নবীর শিক্ষা কিতা ইসলামের শিক্ষা কিতা তো হৌ সময় তো খালি ইসলাম শুরু হয়েছে তো দুইটা মাত্র শিক্ষা আছিল ওই সময় এক নম্বর শিক্ষা আছিল জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কইছেন যে আল্লাহ আমরা নবী আমরা শিখাইছেন আল্লাহর ইবাদত করতাম আর দুই নম্বর সিলাতুল আরহাম আর সিলাতুল আরহাম হইছে ফ্যামিলিরে জড়িয়া রাখা ফ্যামিলিরে জড়িয়া রাখতাম ফ্যামিলিরে এক করে রাখতাম আল্লাহ নবীর ইসলামের ও মাত্র দুইটা শিক্ষা নমাজের কথা আইছে না রোজার কথা আইছে না জকাতের কোনো মাতাইছে না আল্লাহর ইবাদতের পরেও লগালগ ফ্যামিলি সিলাতুল আরহাম ফ্যামিলিরে ঠিকাইয়া রাখা তিন নম্বর দলিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যে সময় রোমর বাদশার কাছে গেছলা বিচার দেওয়াত তো রোমর বাদশা এম্পারার জিজ্ঞাইছে আবু সুফিয়ান রে যে তোমার নবী কিতা শিক্ষা দেন তোমার ইসলামে কোন শিক্ষা দেয় তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কইছলা আমরা নবী ও শিক্ষা দেয় যে আমরা এক আল্লাহর ইবাদত করতাম আর সিলাতুল আরহাম ফ্যামিলি যে আমরা ফ্যামিলি বাপ হো চাচা হো ভাই বোন তরে লইয়া জড়িয়া থাকতাম তো কিতা জিনিস বুঝা গেল যে কোনো ইবাদতর করার আগেও পয়লা প্রথম ইবাদত আমরা লাগে হইছে হুকুকুল্লাহ আর পরে আইছে হুকুকুল ইবাদ এই জিনিসটা কিতার লাগে দরকার আপনারা উদাহরণ দিলে বুঝবা কারণ এখন যে আমেরিকাত দেখি আর মাশাআল্লাহ সব জায়গাতে যত এক দুই দিনে দেখছি মাশাআল্লাহ কমিউনিটি ভেরি টাইট চাচাইন্তর লগে মামাইন্তর লগে সকলের লগেও একটা মিলিমিশি আছে আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমান যুগে আমরা কোন দেশ মুসলমান দেশ না বেদিন দেশ বেদিন দেশ যেটারে আমরা হয় ইংলিশে ওয়েস্টার্ন সোসাইটি বেদিন দেশর তারা সিচুয়েশন হয়েছে বাংলাদেশও থাকতে এক বাড়ির মাঝে যদি 10 ঘর থাকে তো এক ঘরে যদি চাউলও বাদ না থাকে আর এক ঘরে থাকে তে সকলেও মিলিয়া খাইব কারণ আমরা এক বাড়ির মানুষ বেদিন দেশর সিস্টেম বেদিন দেশর সুন্নত হইছে এক গড়ি খরি দেওয়া যেটা ইংলিশে হয় সাইলো যে তোমার এক গড় দিল হিটিং দিল চুলাও আছে তুমি তোমার খাও তুমি তোমার থাকো এটা আমরা বাংলায় কই কিনা এক গড়ি খরি দেওয়া যেটারে লন্ডন আজকে ইউরোপও ফাইবাই লন্ডন ফাইবাই নিউজিল্যান্ডও গেছি নিউজিল্যান্ডও দেখছি অস্ট্রেলিয়াত গেছি অস্ট্রেলিয়াত দেখছি যে কোনো দেশত গেছি বেদিন দেশত দেখছি এই সিস্টেম নিজাম আছে তাহলে বোঝা গেল যে এই সুন্নতটা আমেরিকাত আইতে হইলে বেশ দিন নাই নেক্সট 10 বছরের ভিতরে আপনারে করে না আপনার ফয়েন্তরে করব আপনার ফয়েরে করে না ডেফিনেটলি নাতিরে দিয়া করব নাতির হালো গিয়া আমরা লন্ডনে দেখা যায় নওজোয়ানরে যদি জিকাও তোমার নাম কিতা তার নামও হইতে পারবো না দাদার নাম তো দূরের কথা এই সিচুয়েশনটা এখন আর একটা এক্সাম্পল দেয় আর একটা উদাহরণ দেয় আপনারা যারা দেশও আসলা দেশও আগে ভাত খাইতা বাড়ির ভিতরে আর টয়লেট করতে গিয়া বাড়া ঠিক না বেঠিক লন্ডনও আগেও আসিল 70th হোক 80th হোক গোড়াইন দেখা যায় তো টয়লেট বাড়া আগে আসিল ফুরকির হফারে টয়লেট আইতে আইতে বাদে আইসে থুড়া খান্দার এর বাদে আনছেন বাড়ির করে দি এর বাদে ভিতরে আমেরিকার জানি না এই সিস্টেম দেখছি না তবে লন্ডনের সিস্টেম হইয়ার টয়লেট আগে আসিল বাড়া মানুষে খাইতা ভিতরে টয়লেট করতে বাড়া আর এখন হইছে বাড়া খাই আর টয়লেট আইয়া গরম করেন জবানা বদলিছে না বদলিছে তাহলে কোরআনের মাঝে সুন্নতর মাঝে
একটা সোয়াল আমরা সব সময় মানছে জিকাই যে বেদিন দেশও আমার বাচ্চান্তরে আমি দিনদার খিলা বানাইতাম। Question we always get asked is how do you raise a righteous family in the Western society? That is the question. How do you raise a righteous family in Western society? And there is nothing in the Quran or in the Sunnah that is specific. Why? Because that changes with time, with culture, with society, and with era. Quran manche je swal koroy, I swalor jawab Qur'ano nai, specifically haditho nai. Kitar lagi I je সমস্যা এটা জবানের লগে বদলে, সময়ের লগে বদলে, কালচারও বদলে। তবে কোরআনের মাঝে একটা আল্লাহ রাব্বুল ইজ্জতে একটা ফ্রেমওয়ার্ক একটা বানাইয়া দিলেইছেন, যেটা তুমি অ্যাডাপ্ট যে কোনো সময় ও যুগ হোক, 100 বছর আগে হোক, 1000 বছর বাদেও হোক, এই ফর্মুলার যদি ইউজ করেন এটা কাম করবো। তা ফ্যামিলিরে গড়িয়া তুলতে হইলে আজকের যে বিষয়টা, ইয়াকুব আলাইহিস সালাম সূরা ইউসুফ 12 ফারাত, ইয়াকুব আলাইহিস সালাম ওর ফ্যামিলির যে থান জেলা ফ্যামিলির লগে চলছেন, ফ্যামিলিরে কিলা গড়ছেন, ফ্যামিলির লগে কিলা তাআল্লুক আছে, সম্পর্ক আছে, ওটা যদি আমরা পড়ি তাহলে 10টা না আরো বেশি, বাট আজকের লাগি 10টা পয়েন্ট বার করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে নিজর ফ্যামিলির ওলা যতন করি রাখিও, সিলাতুল আরহাম গড়িয়া রাখিও, যতন করিয়া রাখিও, যেটা মুহাজিরুন আর আনসার থাকি আরো বেশি। সাহাবাগুলোর মাঝে মুহাজির আর আনসার ওলা সম্পর্ক আছিল যে তান মুহাজির হিজরত করিয়া আইছেন মদিনাত, কিন্তু তান কাছে ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, মাল নাই, কোনটা নাই। আনসার হলে আধা খান দিলেইছে, বলে আমার ঘর তুমি নাও, আমার দোকান আছে তুমি এখান নাও কি, অতটুকু আন্তরিকতা আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা এটা কি বেশি তুমি যত্ন করে রাখতে হইব নিজের ফ্যামিলিরে। এখন ফ্যামিলি সিলাতুল আরহাম আমরা যদি এখন দেখি ই জবানাত আমেরিকাত হোক, ওয়েস্টার্ন বেদিন দেশ হোক, তাহলে বোঝা যায় এক জিনিস যে আগর মানুষে আমরা দেশ আসলাম, মুসলমান দেশ আসলাম, যে এখনো কইরাম আমরা যে এই বর্তমান যুগে যে আমেরিকার জেলা আপনারা চলরা, ইলা যদি আপনারা অ্যাটলিস্ট আরো 10টা বছর যদি খাটাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ এটা বাদ হতে যাইতো নাই। কোনটা বুঝাইয়ার যে ফ্যামিলিরে যদি এখন থেকে টিকাইতাম পারি, এখন থেকে যদি ফ্যামিলিরে দরিয়া রাখিতাম পারি, তাহলে নেক্সট জেনারেশন থোড়া বড় হইতে হইতে তারার মাঝেও বুঝতে যাইব। আউটো ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে আমরা শিক্ষা পাই। কারণ আগর জবানাত একটা উদাহরণ দেই, জানি না আমেরিকাত এটা দেখছি না, থাকতে পারে, বাট লন্ডন শোবে যে সময় গড় বানাই, আমরা গড় বড় করি, তো এটা দেখো ওপেন প্ল্যান কিচেন। বাংলাদেশও দেখুন যেন উন্দাল হয়েছে এক জায়গাত, খাটাল হইন খাটাল আরো জায়গাত, আর উগারর গড় হয়েছে আরো জায়গাত। উগারর গড় চিন্তা তো নানি চাউল যেন রাখেন, তো হইনা বেটিয়ে চাউল আনতে হইলে বাদ তো রান দিতা, উগারর গড় থেকে যদি গিয়া চাউল লই আই তা খাটালে দি যাইবা হৌর হরি বন, ও হৌর হরি হইবা কিতা ও মাই ভাই তোরা কমাইয়া তৈয়া যাও, বেশি দিও না। হ্যাঁ, কারণ কিতার লাগি তুমি ফ্যাট অত বড় আর রান্দিবা অতটা, খাইয়া ফরি জীবন নষ্ট হইব, খতর আছে। আইসকালকের জবানাত হইছে আমরা করি ওপেন প্ল্যান কিচেন, মানে খাটালো উন্দালো উগারর ঘর সকলটা একলগে। তো খাইতাই তুমি এক পোর্শন, এক হান্ডি ভাত খাইতাই, এক প্লেট ভাত খাইতাই, কিন্তু রান্দিবাই 3 হান্ডির ভাত, আধা হান্ডিও খাইতাই নাই, সারা বই যাইব কি নষ্ট হইয়া। খদর বাড়িছে না খদর কমছে? কমছে। মান বাড়িছে না মান কমছে? কমছে। তাহলে এই মান আর এই সম্মান এটারে গড়িয়া তোলা খাম জিম্মেদারি হয়েছে মুরব্বীর। কিন্তু মুরব্বী, আমি কথা কই আমরা সব সময়, যে মুরব্বীরে মানে না তার মানু নাই। ইন ইংলিশ উই সে those who don't value elders they have no value. বাট মুরব্বী ঐক্য হইলে মুরব্বীর লাখান থাকতে হইব, মুরব্বীর ঐক্য হইলে মুরব্বীর লাখান চলতে হইব। কোন রকম কিরকম চলা? কোরআন আর সুন্নাত। সূরাতুল হুজুরাতের মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, যে এই ঈমান ওয়ালা যারা ঈমান রাখছো আল্লাহ আর এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যাইও না।
মানি কিতা যে আল্লাহ যে হুকুম দিছেন আর নবী যে হুকুম করছেন এই হুকুমের উপরে আমরা জবান যাইতো না। একটা উদাহরণ দিলে বুঝবা, আমরা হিন রোজা মাস আইয়া হারলে দুইটা প্রবলেম আয়। একটা হইছে রোজা রাখতাম নাই করিয়া কত রকমের যে বাহানা বানাইমু, আমি খাম করিয়া দিন লাম্বাতে এই না সেই না। খালি কোন একজন মুফতি সাহেবে আর মৌলানা সাহেবে খালি মশলা দিলেই তা আমার রোজা রাখা লাগতো না। হ্যাঁ, আর আল্লাহ করে রোজা রাখো আর আমি বাহানা তুলাই। আর আরো মশলা আমরা পাই, জানি না আমেরিকার মানুষ মাশাআল্লাহ আপনারা দিনদার, আপনার কাছে এটা হইতো না। আমরা কিন্তু আরো একটা প্রবলেম, আজকে আমার জকাত ডিউ, এখন আমি 10,000 পাউন্ড আমার ব্যাংকও আইতো, গতকালকে যদি আই হয় মানে আগামী কালকে মনে করো আমার জকাত দিও, আজকে যদি 10,000 পাউন্ড ইগুন আয় তো আমি জকাত ইগুন হিসাব করতাম হইব। আর যদি সামনের সপ্তাহে ইগুন আয় তো আমার জকাত দেওয়া লাগতো না। কারে দুকা দিলাম আমি? আল্লাহরে দুকা দিলাম, এটা নিজে দুকা খাইলাম নিজে। যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কথা কইরা অবিন্তর উপরে মানিয়া চললে তাহলে গিয়া আমরা মুরব্বী বনতাম পারি। মুরব্বীর ক্রাইটেরিয়া ওটা। খাইর আপনারা যে কইলাম, the most common question we get asked is how do you raise a family in Western societies? The first thing that we learn, সারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আশা করি আমরা সবাই জানি, সময় কম, ঘটনা আমি কইতাম না। ঘটনা ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফ থাকি, ইউসুফ আলাইহিস সালামের সিরা থাকি যেগুলা লেসন সবক পারইয়া আয়, ও সবকগুলো আমরা দেখি। 10টা জিনিস আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ ভেরি কুইকলি। পয়লা প্রথম জিনিস, একটা ফ্যামিলিরে টিকাইয়া রাখতে হইলে, একটা ফ্যামিলিরে সিলাতুল আরহাম, একটা ফ্যামিলিরে এক করে রাখতে হইলে পয়লা জিনিস আমরা করার যে ফ্যামিলির মাঝে মায়া থাকতো, আন্তরিকতা থাকতো। রাইট? এখন আপনারা হইবা আমার ফুয়ারে কিন্তু আমি মায়া করে নানি, আমার ফুড়িরে আমি মায়া করে নানি, অবশ্যই করই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা দেখি আমরা জানোই যে তান বাইয়াইনতে ইউসুফ আলাইহিস সালাম তান 12 ছেলে আসলা, ইউসুফ আলাইহিস সালামের বাইয়াইনতে তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়া কুয়ার মাঝে ফেলাই দিয়েছে, তানকে বাজারও বিক্রি করে হয়ে গেছে। করছে যারা বাইয়াইনতে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ওগুলো করছে এটা। কিন্তু অতটুকু হওয়ার পরেও ইয়াকুব আলাইহিস সালামে তান ফুয়াইন্তর লগে ভাষা কিলা ইউজ করছে, গালিয়েছেন না, এরারে করে করছেন না। ওলা ভাষা যে ইয়া আবাতি, ইয়া ইয়া বুনাইয়া, আমরা ভাষায় বাংলায় হয় যদি তার মানে আমার সোনার টুকরা, ও আমার জান। এটা একটা জিনিস বোঝা গেল যে আমরা বাচ্চাইন্তর লাগে যে মহাব্বত, যে মায়া, এটা আমরা ডেমনস্ট্রেট করতাম, মানে এটা আমরা এক্সপ্রেস করতাম, এটা আমরা বার করে আমরা মুখ দিয়ে দেখাইতাম, কইতাম। খালি যে আমি আমার হৃদয়ের মায়া করি এটা করলে হয় না। কারণ নৌজওয়ান যারা এই দেশের জন্ম, যারা লন্ডনের সেম প্রবলেম, ইউরোপের সেম প্রবলেম, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সেম প্রবলেম, আমেরিকারও সেম প্রবলেম, তারা এটা বুঝতো না। আপনি তো মায়া করেন, এটা আপনি জানেন, এক বাপে একটা বাচ্চারে কিলা মায়া করে এটা বাপেও জানে। আল্লাহ তাআলা, আল্লাহ আমার সাইড বাচ্চা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি জানি আমার বাচ্চা তোরা আমি কত মায়া করি, কিন্তু এটা তারা এক্সপ্রেস করতে হয়। সো দ্য ফার্স্ট থিং ইজ you have to keep your family together with love, because the first thing is we learn from the seerah of Yusuf alayhi salam is that he had familial love with the family, with his kids, and he expressed that and he showed that, and you have to demonstrate that love. You have to show empathy. একটা সিচুয়েশন দাঁড়াই গেল, আপনার বাচ্চা স্কুলে গিয়া বুলি করলো, সে গিয়ে মারছে, গালিয়েছে, গড় আইয়া আপনি যদি তারে মায়া দেখাইন না তাহলে আপনার কাছে হে ফিরিয়ে আইতো নাই, আপনারা খুলিয়া জিনিস কইতো নাই। আপনি যদি রাগ গুছা করেন, তাই রাগ গুছা করিয়া যেগুলা পাইবা দেখা যায় মায়া করলে থেকে বেশি পাওয়া যায়। মানে ভাষা, যে ভাষা ইউজ করা, ও ভাষাটার কথা কইলাম। 2 নম্বরের জিনিস হইল, and I'll come in English and I will summarize it inshallah. The second thing, ওটার পরে 2 নম্বর জিনিস হইল যে বাপ ফুয়া হোকা, মা ফুড়ি হোকা, বাপ ফুড়ি যেসা হলেও হোক, যে বাচ্চাইন্তর লগে, নিজের ফ্যামিলির লগে একটা সম্পর্ক থাকতে হইব, যে এমন এক সম্পর্ক যে আমার ফুয়া হোক আর আমার ফুড়ি হোক, আমার ফ্যামিলির বাচ্চায় যে কোনো এক জিনিস যে সাথে হয়ে যাও আমার লগে ওপেনলি মারতে পারবো। আমরা সমাজও এটা নাই, আমরা সোসাইটির নাই, আমি আমেরিকার নাই, আমি আজকে ইউরোপের কথা হইলাম, নিউজিল্যান্ডের কথা হইলাম। ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালামের কি হইছে,
ইউসুফ আলাইহিস সালাম তার বাপর লগে ওলা সম্পর্ক তাই না এখন আব্বারে কইরা যে আমি ওলা স্বপ্ন দেখছি আমার অক্ট হইছে ওলো হইছে সবটা বিস্তারিতভাবে কইরা তার বাপর লগে ওলা সম্পর্ক তার কারণে ইয়াকুব আলাইহিস সালামে তার ফুয়ারেও কইছেন যে তুমি তোমার বাইয়ে তোরে কইও না, এই যে স্বপ্ন দেখছো এটা তারা কইও না, তুমি একটা নসিহত করছেন। তো এটা থেকে বোঝা গেল যে আমরা এই যে জবানা আর আগে নেক্সট 10 বছর হোক 20 বছর হোক বাচ্চাইতর লোক যদি আমরা সম্পর্ক থাকে না, এই যে জবানা আর আমরা বাচ্চাইতর প্রবলেম হইলে ফয়লা তারা খার কাছে যায়, মা বাপর কাছে যায় না, ফয়লা যাইব ফ্রেন্ডর কাছে। আমার দুস্তে কিতা হয়, আমার ফ্রেন্ডে কিতা হয়, ফ্রেন্ডের কাছে যায় না, ইন্টারনেটে যাইব, গুগলে শেখ গুগলে কিতা হইরা, মৌলানা গুগলে কিতা হইরা টান গেছে দেখি, শেখ ফেসবুকে কিতা হইরা, টিকটকে কিতা হইরা কোনো গিয়া দেখি। বাফর মর্যাদা বাড়ছে না বাফর মর্যাদা কমছে, মার মর্যাদা বাড়ছে না কমছে। তাহলে এই মর্যাদা আর এই সম্মানটা আর এই সিলাতুল আরহামটা রাখতে হইলে নিজের বাচ্চার লোকে তুমি একটা সম্পর্কে গড়িয়া তুলতে হইলে। আমরা জানি, আমরা দেখছি এটা যে খালি বাঙালি কমিউনিটির নাই, গুজরাটি কমিউনিটির, পাকিস্তানি কমিউনিটি, ইয়েমেনি কমিউনিটির, যে আমরা আগর মানুষ এটা কমফর্টেবল ফিল করেন না যে আমার ফুয়ার লোক আমি কিলা মাতিম, ফ্রেন্ডলি কিলা হইম, আপনার বাচ্চা আপনার জানার টুকরা। কারণ সমস্যা হয় কিটা, আপনি যদি সম্পর্ক ছাড়ইন তে বেদিনে সম্পর্ক জুড়ব, আপনার জানার টুকরারে আপনি ছাড়বা আর বেদিনে আপনার জানার টুকরারে নিব, এটা বাস্তব। তো ইউসুফ আলাইহিস সালামের বয়স মাত্র আসলে 7 বছর, তাই তার বাপর লগে একটা সম্পর্ক রাখছেন। 3 নম্বরে হইছে যে একটা আমরা সোসাইটিত, আমরা সমাজও খুব বড় একটা প্রবলেম যে আমরা যারা বাচ্চা আছে না, বাইয়াইন হোক বোনিন হোক আওলাদ হোক, একজন তখন একটা ফ্যামিলির মাঝে একজন তখন যেগুলো আমরা ইংলিশে হয় গোল্ডেন বয়, গোল্ডেন চাইল্ড, ফেভারেট একটা থাকে যে না ইগু ও ফুয়া গো ইসে আমার ফেভারেট। ফার্স্ট ফুয়া যদি আল্লাহ দেন তা 4 ফুয়া উবাই দিয়ে আর 1 ফুয়া উবাই দিই, ইগুর পিছনে মেহনত করবা আপনি, ই এক ছেলের পিছনে মেয়ে হোক পয়সা দিবা, টিউশনের ফিস দিবা, গাড়ি লইয়া দিবা, বিয়া শাদির খরচ সবটা দিলাইবা। আমরা সমাজও দেখা যায় প্রবলেম, আমরা মাঝে ইকুয়ালিটি নাই। সব বাচ্চাইন তরে এক নজরে দেখতে হইব, সব বাইন তরে এক নজরে দেখতে হইব, বনিন তরে হোক মেয়েগুলোরে হোক ফ্যামিলিরে এক নজরে দেখতে হইব। সমস্যা হয় কিনা, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সমস্যা কিনা আছে, তার আব্বাই ইয়াকুব আলাইহিস সালামের কোনো সময় তাই হইছই না যে ইউসুফ আমার লাগি স্পেশাল বা ইউসুফ আমার লাগি আলাদা এক মায়া, এটা হইছই না। তাই শুধুমাত্র একটা জিনিস তার মধ্যে একটু নজর রাখলাম, খেয়াল করছেন খালি তোরা, তাই মিরাজ দিছই না তারে, ইউসুফ আলাইহিস সালামটা দিছই না যে তোমার ঘর একটা দিমু, বাড়ি দিমু, কোনো এক্সট্রা কোনো জিনিস করছই না। কিন্তু তারপরেও দেখো বাইন তোর মাঝে হাসা থামাই গেছে, বিকজ এক নজরে সবরে দেখছই না। তো এক নজরে না দেখলে ফ্যামিলির মাঝে ফাটল ধরে, এই ফাটল ইয়া হারলে আস্তা ঘর ভাঙে যায়। Therefore, so let me summarize for you. The second thing that we were talking about was how to keep a family together. And subhanAllah, when you look at Yusuf alayhi salam and his father, they had a relationship of trust. There was a lot of trust between the siblings, between the brothers and between the father, that they could talk to each other. So Yusuf alayhi salam, whenever he had a problem, he'd talk to his dad. But you know, the brothers had this resentment and they didn't talk to their dad, which is why you see the situation between the brothers. One was put in the well and the others became, so one was a victim and the others became the perpetrators. And as a result, it broke the entire family. So it's so important, and I say to the youngsters, that build a relationship with your dad, build a relationship with your mom, with your father, with your mother, that even if you have an addiction of drugs, even if you have an addiction of alcohol, even if you have an addiction of gambling, even if you have an addiction of illicit relationship, you should be able to go to your father and mother and openly talk. And now I understand, many youngsters will say that if I talk to my dad, they will disown me. But this is the part where fathers and mothers need to understand that you need to be able to have that relationship with your child.
Otherwise, your son, your daughter will no longer be yours, because you will cut the relationship and your son and your daughter, al-iyadu billah, will become a murtad. This is the dangers of not having a relationship. The other thing, and it's a major problem, is equality within the family. If you have brothers, if you have sisters, if you have children, everyone should be treated equally. To the extent we say, আমরা 18 বছরের ফুয়া আমরা এক হইতে হইব, এক থাকতে হইব, এক নজরে দেখতে হইব, এক লগে ট্রিট করতে হইব। আপনার এক ফুয়ারে দিলেই না 18 বছর হয়ে গেছে, গাড়ি একটা লইয়া দিলেই না, বাট ফুয়া 7 বছর দেখতে হইব যে আমার এই 7 বছরের ফুয়া 18 হইয়া হারলে আমার মাঝে ই কাবিলিয়ত থাকবো না, আমার মাঝে ক্ষমতা থাকবো না, আমি তার নয়া গাড়ি এখন লইয়া দিতাম। যদি থাকে না, তাহলে আপনি পদ্ধতি ঢুকাইতে হইব। পদ্ধতিটা কিটা? আপনি 18 বছরের ফুয়ারে যদি গাড়ি লইয়া দেই, তাহলে 18 বছরের ফুয়ারে হইতে হইব বলে এই গাড়ি তোমারে দিছি, আমার ছোট ফুয়া বড় ফুয়া আব্দুল্লাহ, ছোট ফুয়া আব্দুর রহমান। আব্দুল্লাহরে কইবা বলে তুমি আব্দুর রহমান বড় হইয়া হারলে তুমি আমার আব্দুর রহমানের গাড়ি দিতে হইব, বিরাসত করিয়া দেওয়া। আর যদি সকলে সবার বাচ্চা ইন্তরেছিল না, আর যদি মনে করে নিকে দিত নাই, তাহলে এই গাড়ি যে তোমারে দিলাম, এগুলো তোমার আমি দিস না, এগুলো তোমার লোন দিলাম খরচ হিসাবে, এটা তুমি রিটার্ন করতে হইব। তো এটা দেখে আপনি বাঁচি গেলা। আর একটা জিনিস হয় যে বাইয়ে বইনে বাচ্চাইন্তর মাঝে একটা উলফাতর মোহাব্বত ক্রিয়েট করে দেওয়া, কারণ হ্যাঁ তার আন্তরিক দ্বারা আমার ভাই বড় হইলে আমার বাইরে আমি দিতাম হইব, আমার বোন বড় হইলে আমার বোনটা আমি এটা করিয়া দিতাম হইব। ইন থেকে আরো একটা প্রবলেম আয়, another issue that we have, আমরা সমাজও আমরা মনে করি যে ফুড়িন্তরে শিক্ষা দিলে, ফুড়িন্তরে ফড়াইলে কোনো লাভ নাই, কারণ এরা তো বিয়া দিলেই যাইব কি আরো করতে, এই টিউশনের পয়সা দিয়া কত খরচ করিয়া লাভ আছে নি? কলেজে পড়িয়া ইউনিভার্সিটি পড়িয়া তো আমি তো গুন্দা হইতাম না, এ থেকে বড় থাকুক 2 দিন বাদে বিয়া দিলেই। ও কথাটার উপরে এটার এই জিনিসটা আমরা নিউজিল্যান্ড দেখছি, ইউরোপেরও দেখছি, সব জায়গায় দেখছি। ও যে এক নজরে দেখা, ফুয়া হইলে আবার ঠিক আছে, বারিস্টার বনো, ডাক্তার বনো, অ্যাকাউন্টেন্ট বনো, যেসা তা বনো, আর ফুড়ি হইলে যে একটু থোড়া কম। আর কিয়াস কোনটা করেন আমরা মানুষে? কিয়াস করেন বলে কোরআন শরীফ থেকে সাবিত আল্লাহ কইছে বেটাই তোর আদা ভাইবা ফুট বেটিনতে, ও কিয়াস। ই কিয়াস হইছে মরার পরে, আর একটা মিরাস আপনার হক হইছে আপনি এক নজরে সকলে দেখতাম। যদি চিন্তা করি দেখি যে এই উম্মতরে গড়িয়া তুলতে হইলে বড় বড় মানুষের নাম আইছে, বেটাইন্তর 3 জন মানুষের কথা হইলাই মিসাল ধরিয়া, কিন্তু এই 3 জন মানুষের পিছনে একজন মহিলার হাত আছিল। Behind every successful man there is a woman. One of the biggest muhaddis of this era, of this zamana, সবথেকে বড় মুহাদ্দিস যারে মানা হয় ইমাম আল বুখারী রহমতুল্লাহি আলাইহি, যে সিহা সিত্তা বুখারী শরীফ লেখছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির ঘটনা আমরা অনেকে জানি না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মার নাম কোনখানে আমরা জানি না, কিন্তু তার ঘটনা হয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তাই ছোটবেলা তার আব্বা মারা গেছেন, বুখারাত আসলা তার আব্বা মারা গেছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মায় তানরে বড় করছেন। 12 বছর যে সময় তার বয়স আছিল, তান আন্ধ হয়ে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির চোখ আন্ধ হয়ে গেছে। তান আম্মায় বহুত চেষ্টা করছেন, ডাক্তার দেখাইতা সকলখানেও গেছেন লইয়া, তার চোখ জয়ছে না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সিহা সিত্তার মাঝে লেখা যে তার মায় প্রত্যেক দিন রাত্রে আল্লাহর কাছে দোয়া করতা, প্রত্যেক দিন কন্টিনিউসলি আল্লাহর কাছে দোয়া করতা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির আম্মাই একদিন রাত্রে স্বপ্নে দেখা যে ইব্রাহিম আলাইহিস সালামে আইয়া তার মারে খুশখবরি দিলা যে তোমার ফুয়ার চোখ ফিরিয়ে আইব ইনশাআল্লাহ। এই হইছে মার পাওয়ার, একজন মহিলার পাওয়ার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির চোখ ফিরেছে, তার বয়স 18 হয়েছিল খালো। তার বাইরে লইয়া তিনি মক্কাত গেছেন, খোলাসা করিয়া হই। মক্কাত যাওয়ার পরে তাই তো ওই সময় গিয়ে তালিম আরম্ভ করছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। কিন্তু হৌ সময় ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যেগুলা হাদিস জানেন, এটা কোনো আলিম ওখলে জানতা না। বুঝা গেল কিতা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হইরা তাই যে সময় আন্দা আসলা, তার মায় সনদ সহ তানরে হাদিস শিখাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে যে আমরা হাদিস পড়ি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হইরা কিন্তু তার মায় তানরে শিখাইয়া গেছেন। আর একজন মহিলা, আর আমরা চিন্তা করতাম পারি এই দেশে আবহাওয়া প্রবলি নাই, লন্ডন ওপেন সব জায়গা সিঙ্গল মাদার যারা আমরা হই,
বেটি মানুষ আইদা জামাই মরে গেছে ফালাইয়া গেছে কি এটা ফ্যামিলি প্রবলেম হয় আমরা এরা একটু নিজে চাই এই বেটি একলা বেটি হলে তোরা কিতা হবো আমরা একটু নিজে নিজ চোখ দিয়ে চাই we look at them with a bit of disgust because we think single mothers what they're going to do. You know who was a single mother? The mother of Imam Shafi'i rahmatullahi alayhi. Imam Shafi'i rahmatullahi alayhi এর মা আসলে সিঙ্গল মাদার ও একলা এক মা জামাই নাই তাই ছোটবেলা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এর মা ফাতিমা বিনতে উবাইদুল্লাহ আল আযাদিয়া তান জন্ম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হইছে গাজ্জাত ফিলিস্তিন তান গাজ্জাত জন্ম হইছে ওয়ার পরে তানরে মক্কা তান মাইলিয়া গেছেন তানরে হনো গিয়া শিক্ষা দিছেন তান মার ওলা সিচুয়েশন আছে গরিব আসলা খুব গরিব আসলা খাওয়ার কোনটা নাই ফিন্দিবার কোনটা নাই তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মায় থোড়া থোড়া পয়সা জমাইতা আর ওগুন দিয়া তাই খাইতা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসাত গেছেন ফিজ দিয়া পয়সা নাই ও এমনা খান্দাত বইতা তো খাতা লেখবার লাগি কাগজ লাগে না কাগজ আসিল না কলম আসিল না তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আম্মা কইরা আমার তো এই পয়সা নাই তোমারে খাতা দিতাম তো তোমার এখন হিফজের উপরে আমরা একটু মেহনত করি ও তান্ডা কইছো তুমি হাদিস লেখাটা কি তুমি হাদিস মুখস্থ করো আর আজকে বঞ্চিন খায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একটা মাযহাবের ইমাম যে এই দুনিয়ার যে এই উম্মতরে গড়ছে চারটা মাযহাব হানাফিয়া শাফিঈয়া হাম্বলিয়া আর আহমদিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মায় তান্ডা বলছেন ফাতিমা বিনতে উবাইদুল্লাহ আল আযাদিয়া একজন মহিলা আরো একটু আগুয়াইয়া ওকা 800 বয়স হিজরি 9th century তুনিশিয়ার এক জায়গাত একজন মহিলার জন্ম হইল ফাতিমা আল ফাহরি you probably would have heard of her name ফাতিমা আল ফাহরি তান যে সময় জন্ম হইছে তুনিশিয়াত কায়রোয়ান তান আব্বা আসলে ব্যবসায়ী তো ফাতিমা আল ফাহরি লইয়া তাই গেছেন কি মরক্কোত যাবার পরে ফাতিমা আল ফাহরি ব্যবসায়ী তার আব্বা মারা গেছে তো তাই তো পাইছেন এখন ফুরিয়ে দন দৌলত হয়ে গেছে আমরা একটু চিন্তা করো কা এই সিচুয়েশন যদি আমরা চিন্তা কিতা করবা আমরা যদি গড় বাড়ি দন দৌলত হইয়া যায় আমরা চিন্তা কিতা করবা আর ফাতিমা আল ফাহরি কিতা করছে ফাতিমা আল ফাহরি তাই মরক্কোর এক জায়গার নাম হইছে ফেজ একটা মসজিদ করছে কায়রোয়ান মসজিদ তাই যে আসল জায়গা মসজিদ আল কায়রোয়ান তাই খরিয়া ফাতিমা আল ফাহরি তাই আর একটা ইউনিভার্সিটি খুলছেন যে কায়রোয়ান ইউনিভার্সিটি যে একটা দুনিয়ায় আফ্রিকার মাঝে সবথেকে প্রথম ইউনিভার্সিটি আর আস্তা দুনিয়ার মাঝে সবথেকে প্রথম ইউনিভার্সিটি যে একটা ডিগ্রি দেওয়া হয়েছে ডিগ্রির যে সিস্টেম আর পাইছেন হার্ভার্ড যাইরা অন্যান্য ইউনিভার্সিটি যাইরা ইয়েল এন্ড হার্ভার্ড যে ডিগ্রি আনো এই ডিগ্রির নিজাম আরম্ভ হয়েছে একজন মুসলমানে করছে একজন মহিলায় করছে ফাতিমা আল ফাহরি ও ফাতিমা আল ফাহরি 59 বয়স গিয়া হারলে তাই নিজে ও ইউনিভার্সিটির পড়ালেখা করিয়া তাই বার হইয়া আইছেন তাহলে বোঝা গেল যে মেয়েদের পিছনে মেহনত করলে একটা সমাজ গড়ে আমরা মানছি হইন যে আমরা উলামা হলে হইন একটা বাচ্চার পয়লা স্কুল কোন জায়গা মার উরো পয়লা বাচ্চার শিক্ষা হয় একটা মহিলারে শিক্ষা দিলে একটা গড় উঠে একটা গড় উঠিলে একটা সমাজ উঠে একটা সমাজ উঠিলে একটা দেশ উঠে তাহলে বোঝা গেল কিতা যে আমরা মেয়েদেরকেও সমানভাবে ইকুয়ালি আমরা দেখতাম আমরা ছেলেদের লাগান আর মিরাজের যে মশলা আইছে যে কোরআনও এটা কিন্তু খুব রং একটা হইছে মিরাজ মরিয়া হারলে মিরাজের মাত যে তোমার যে হক তোমার বাচ্চাদের উপরে এক নজরে দেখা খের সময় কম দুইটা জিনিস আরো কইলাই the 7 নম্বর জিনিস আমরা আলোচনা করি we're talking about and I'll go into English now আমরা তো কিছু সময় কিছু কম বেশি ইংলিশ বুঝবা ইনশাআল্লাহ we're talking about the question of how do you raise a family in Western society. So we've talked about 3 things. Number 4 is what we call the child's intuition. আমরা যেটা বাংলায় কই অন্তর্দৃষ্টি আমরা মনে করি we think that our children we think they're babies we think they don't understand but subhanallah children they are far more smarter than me and you
Our children, they are way more advanced than me and you. And we have to understand and accept that. Because the children, they will outsmart you. How? If you look at the seerah of Yusuf alayhi salam, they know how to play mind games. Bachente tara jane ma bafar loge kunta hoile ma baf khushi hoye jiba. Kunta na hoile kun button tipa marle ma bafar razi kora ida bachente sinoy. Lagi amra ekta mathar madhe zehno rakhtam je amra bachente amra theke bahut smart tara. Eta banawati hota নাই এটা ইউসুফ আলাইহিস সালাম কোরআন থেকে সাবিত কিলান ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম তাক বাচ্চাদের হইছেন ইয়াকুব আলাইহিস salam said to his son, right? He said, look, I'm really scared, I'm worried that you're going to take my son Yusuf and that you're going to, the wolf's going to eat him and he's going to get harmed. So they knew that their dad was worried about Yusuf alayhi salam. So what did they do? They put this whole plan together. And they said, look, نرتعي ونلعب, and then, we're going to go with him, we're going to play with him. وإنا له لحافظون. They reassured him and said, look, we're going to keep him safe. So Yaqub alayhi salam, he said, okay, you can go. So then they took Sayyidina Yusuf alayhi salam, they put him in the well, and the whole thing happened. But they didn't come home. They waited till after Maghrib. They waited till dawn, it gets dark. Naturally, any parent gets worried when it's dark. We think, oh, why is my son not home? Why is my daughter not home? And you get worried. So Yaqub alayhi salam was starting to get worried. And then they came rushing back. And said, Dad, the wolf ate him. Look, this is the evidence. They played with their dad. And that's why it's so important for us to understand that our children are so smart that they will outwit me and you. And we have to accept that. The difficulty is, we psychologically, we don't want to accept it. Why? Because we changed their nappies, we've seen them since they were babies. So how can they grow up? How can they become big? Monobigyan se hoy psychologically. Amra bachchendra desh amra amar foreign baby dekhlam. E bodo hoibo kila. E amar take akhol beshi hoibo kila. O somosyar karone gya family bangi jay. Because apnar chele, apnar meye, apnar bai hoka boin hoka bachente জানেন কোন বাটনৰ টিপা মারলে আপনি পয়সা দিবা, কোন বাটনৰ টিপা মারলে আপনার চুল দিব। কারণ কোরআন থেকে সাবিত ইয়াকুব আলাইহিস সালামের বাচ্চাতে ইউসুফ আলাইহিস সালামের বাইয়াতে এটা করিয়া গেছেন। এর লাগি আমরা সবসময় কথাটা জেনে রাখতাম। The fifth one, and I say this to the youngsters and I say this to the children, is that you may be able to, it's so important that you may be able to outwit your parents, that you may be able to deceive your parents intellectually, but you will never ever be able to deceive them emotionally. Never be able to do that. Why? Because your parents, the advice your parents give to you, wallahi al-azim, it is genuine, it is true, and it is from the heart. Because no father, no mother will ever give you incorrect advice. Ask the brothers who don't have fathers. Ask those elders who don't have dad, who don't have mom, how much they wish their dad was here to give them advice. Me and you, subhanallah, brothers, we have a problem. We go, Abba, I've got this problem, can you tell me? And Allahu Akbar, our fathers give us the advice. Ask these uncles and elders, when they have a problem, they got no one to go to. So I say to the youngsters, do not think that you can outwit your parents, because your parents are your dad. I say to brothers and I say to youngsters, you think you have a degree, you think you have a college degree, and then you've gone to university and subhanallah you're educated, and you think you're smarter than your father? No. You might have had a degree from Harvard and from Yale and from the top universities, but remember this, your dad, your father and your mother, who gave them the degree? It is Allah Azza wa Jalla that gave them the degree, and from the university of Allah. Amra bayin toro hoy, bonin toro hoy. Amra mono kori amar bafta ki afro beshi. Mato biya halle bafro hoy, abba tumi bujhtai na, tumi bo. Beyak kole hoy bafre bole tumi bujhtai na. Ikan he bujen na. Amra lahan manche, amra mono kori amra bafta ki beshi buddhi hoy geche. Tumi joto boro degree ano na khene. যে বাপ তোমারে জন্ম দিছই, ই বাপের ডিগ্রি পাইছন আল্লাহর কাছ থেকে, আল্লাহর ইউনিভার্সিটি থেকে পাইছই। তো তুমি খান থেকে গেলে আল্লাহর ইউনিভার্সিটির লগে তাআল্লুক করা।
That's why I say to the brothers that Sayyidina Yusuf alayhi salam and his father, that was the problem in their family. And this is the other problem that's coming within our society, that we don't look at our parents and our intuitions of our parents. Number 6, and this is the last one because of time. Number 6, 6 number, সবথেকে বড় এই জিনিসটা আমার নিজে কষ্ট হয় যে আমরা কোনো সময় বাইচেন্তর লগে কোনো প্রবলেম হইয়া হলে ছেলে হোক আর মেয়ে হোক তার লগে সম্পর্ক হাঁটিলে হইবা আমার কোনো আর ফারা মারিস না ইয়া we tell them don't come to my house anymore, we cut relations with our children. It's the biggest problem. Sayyidina Yaqub alayhi salam, he knew his sons have done something. Yaqub alayhi salam জানতেন তার বাইচেনতে ইউসুফরে কোনটা কিছু খরচ হইল কিন্তু সম্পর্ক হাঁটিছই না. He didn't cut the relation with their sons. You know, inshallah, whatever your son has done, whatever your daughter has done, it's not worse, any worse than what these brothers have done to their son. Asha kori apnar sele hoka, me hoka, bai hoka, boin hoka, zehtao khoriya ta hoy na khane Yusuf alayhi salam or bayen ta giden ilan kuno kham khorsoin na. তাহলে ইয়াকুব আলাইহিস সালামে যদি সম্পর্ক জড়িয়ে রাখলা তাহলে আমি আর আপনি খেয়ে যে আমরা সম্পর্ক হাঁটিতাম। এইটা আমরা কথাটা মনে রাখবা। আর এক কথা একটা অ্যাডভাইস দিয়া যায় কি আমরা ইয়ং জেনারেশন বাই ইন্তরে বনিন্তরে I give you a last piece of advice to my brothers and sisters, that you know in your life you will have 3 types of people that come to your life. One is leaf type, one is your branch type, and one is your root type. Your leaf type, you know, you see a tree, leaf. Your friends will come and go. They just fall. They're seasonal. They come and go in your life. But when you look at them, they're green, they're nice, they look very beautiful. But you know, when the weather changes, they're gone. Then you have the branch people. They're there, they're a bit stronger, but when there's a big, strong wind or a storm, they break off. And you have your root people, roots that are underneath the ground. You don't see them. And they are the people that keep you up, subhanAllah. So your friends, they look nice, but they take you away from deen. The branches are people who associate with you, but they don't give you benefit. But it is your family, it's your brothers, your sisters, your father, your mother, your grandparents, who are the roots to you, who keep you up. And those are the people you don't see. আমরা সমাজে এক কথার উপরে শেষ করিলাই যে একজন মানুষের লাইফও 3 জাতর মানুষ আইন। এক জাতর মানুষরে আমরা কই ফাতা। ফাতা গাছের মাঝে দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু ফাতার এক প্রবলেম, সিজন বদলিয়ে হারলে শেষ। আরো জাতর ফাইবা ব্রাঞ্চ, ডাল যে হয়, কিন্তু তুফান আইয়া হারলে ডালিগুন ভাঙ্গিয়া যায় কি। আর আমরা লাইফ 3 নম্বর মানুষ হইছে ঝড় যে হয়, তুফান আওক, মেঘ আওক, ঝড় ভাঙ্গিত নাই। তো সমানভাবে আমরা ফ্রেন্ড হল, দুস্থ হল, এরা দিন থেকে হরাইব, এরার সারতইব। ডাল আছে তুফানের লগে যাইব কি, কিন্তু নিজের মা বাপ, নিজের ফ্যামিলি হইছে ফ্যামিলির ঝড়, এরারে আপনারা ঠিকাইয়া রাখবো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ফ্যামিলির যে আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার তৌফিক দান করতে। আলহামদুলিল্লাহ।